ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5-এর 34 নম্বর। একটি আয়তাকার ফুলবাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। এখানে 3টি প্রশ্ন আছে, ক, খ, গ। এগুলো পর্যায়ক্রমে আমরা সমাধান করব। তাহলে ক নম্বর হচ্ছে বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। অর্থাৎ এখানে আয়তাকার একটা ফুলবাগান, আমরা আয়তাকার ক্ষেত্র জানি। এটি একটি আয়তাকার ক্ষেত্র। এই আয়তাকার ক্ষেত্রের প্রস্থ মানে এইটি প্রস্থ হচ্ছে x মিটার। অর্থাৎ এটি হচ্ছে প্রস্থ, এটি আর এটি পরিমাপ সমান, এটি x হলে এটি x। এবং এখানে উদ্দীপকে লেখা আছে যে ফুলবাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। অর্থাৎ যা প্রস্থ তার চেয়ে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার বেশি। তার এটি x+2 হলে এটি হচ্ছে x+2। তাহলে এর পরিসীমা x এর মাধ্যমে বের করতে হবে। তাহলে পরিসীমা কি হবে? দেখো, পরিসীমা হচ্ছে আয়তাকার বাগানের যে 4টি বাহু আছে অর্থাৎ 4 পাশ আছে, এই 4 পাশের যোগফল। অর্থাৎ x + x+2 + x + x+2, এটি হচ্ছে বাগানটির পরিসীমা। 34-এর ক। এখানে দেওয়া আছে যে বাগানটির প্রস্থ হচ্ছে x মিটার। তাহলে আমরা লিখব দেওয়া আছে বাগানটির প্রস্থ x মিটার। দেওয়া আছে বাগানটির প্রস্থ x মিটার। আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ আগে বের করব, কেননা আমরা পরিসীমার সূত্র জানি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে পরিসীমা বের করতে হলে। তাহলে বাগানটির প্রস্থ হচ্ছে x মিটার আর দৈর্ঘ্য হচ্ছে এই প্রস্থের চেয়েও 2 মিটার বেশি। বাগানের দৈর্ঘ্য যদি প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি হয় তাহলে বাগানটির দৈর্ঘ্য হবে x+2, অর্থাৎ প্রস্থ প্লাস 2। এটি হচ্ছে বাগানের দৈর্ঘ্য। সুতরাং বাগানের দৈর্ঘ্য x+2 মিটার। তাহলে প্রস্থ পেলাম এবং দৈর্ঘ্য পেলাম। প্রস্থ দেয় আছে প্রশ্নে x মিটার এবং সেখান থেকে বাগানের দৈর্ঘ্য পেলাম x+2 মিটার। আর বাগানের পরিসীমা এর সূত্র আমরা জানি, আয়তাকার বাগানের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কীভাবে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ হলো দেখো, সেটি আমরা এখান থেকে বুঝতে পারি। 2 × দৈর্ঘ্য অর্থাৎ 2 দৈর্ঘ্য এবং 2 প্রস্থ, এটিকে আমরা সংক্ষেপে সূত্র আকারে লিখতে পারি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এইখানে দেখো, যদি আমরা গুণ করে দিই 2 সাথে দৈর্ঘ্য এবং 2 সাথে প্রস্থ, তাহলে 2 দৈর্ঘ্য মানে 2টি দৈর্ঘ্য এবং 2টি প্রস্থ বোঝায়, এবং সেই 2টি দৈর্ঘ্য এবং 2টি প্রস্থর যোগফল হচ্ছে পরিসীমা। তো এটি আমরা সূত্র আকারে লিখব। সুতরাং বাগানের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে ইংলিশে 2 লিখব, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটি হচ্ছে বাগানের পরিসীমা, এত মিটার। তো এখানে 2 × দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে x+2। তাহলে দৈর্ঘ্য হচ্ছে x+2, এই প্লাস প্রস্থ হচ্ছে x, এই হচ্ছে x, এত মিটার। এটি আমাদের উত্তর হতে পারে। নতুবা আমরা আরেকটি লাইন লিখতে পারি যে 2 × 2x + 2, এটিও লিখতে পারি। আবার x কীভাবে সাজিয়েও লিখতে পারি, x + x+2। এটি হচ্ছে 34-এর ক এর অ্যান্সার। তারপরে 34-এর খ নম্বর, বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? এর আগে ক নম্বরে আমরা পরিসীমা বের করেছিলাম, সেটি x এর মাধ্যমে। আর খ নম্বরে বাগানটির পরিসীমায় দেওয়া আছে 36 মিটার। তাহলে ওই যে x এর মাধ্যমে যে পরিসীমাটা বের করেছিলাম, এটি সমান 36 ধরে তারপরে সেখান থেকে x এর মান বের করবো, অর্থাৎ প্রস্থ বের করবো। দেওয়া আছে বাগানটির পরিসীমা 36 মিটার। দেওয়া আছে বাগানটির পরিসীমা 36 মিটার এবং ক হতে পাই, দেখো ক হতে পাই কি পাই? কহতে বাগানের পরিসীমা পাই 2 × x+2 + x মিটার। বাগানটির পরিসীমা 2 × x+2 + x মিটার। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে বাগানটির পরিসীমা 36 মিটার এবং ক হতে x এর মাধ্যমে যে বাগানটির পরিসীমা আমরা নির্ণয় করেছিলাম, সেখানে পেয়েছিলাম পরিসীমা হচ্ছে 2 × x+2 + x মিটার। এখন প্রশ্ন মতে 2 × x+2 + x = 36 লিখতে পারি, কেননা একই বাগানের পরিসীমা 36 আর আমরা ক নম্বর থেকে পেয়েছিলাম 2 × x+2 + x মিটার। সুতরাং প্রশ্ন মতে 2 × x+2 + x = 36। এটি একটি সমীকরণ। এই সমীকরণের মাধ্যমে আমরা x এর মান বের করব। দেখো 2 এর সাথে x+2 +
এক্স এটি গুণ অবস্থায় আছে, সুতরাং 2কে যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তা সেটি 36-এর সাথে ভাগ হয়ে যাবে। তা লিখব, যেহেতু সমীকরণ লিখব, বা এক্স প্লাস 2 প্লাস এক্স ইকুয়াল, তারপরে ডান পক্ষের সেই সংখ্যাটি আগে লিখব, তা লিখে ডিভিশন 2, কেননা 2 এই রাশিটির সাথে গুণ অবস্থায় ছিল, সেটি পক্ষান্তর হলে সেটি ভাগ হয়ে যাবে, তার সাইন হয়ে যাবে ডিভিশন ভাগ। বা এখানে এক্স এবং এক্স উভয় এক্সই প্লাসে আছে, তাহলে আমরা লিখব 2x প্লাস 2 ইকুয়াল, এখানে দেখো 36কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 18। বা দেখো 2x, এখানে 2x আছে, আর এই যে 2 আছে প্লাসে, এই 2কে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব, যেহেতু 2 আছে প্লাসে সেটি বাম পক্ষে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 18 লিখব, তারপর লিখব -2। বা 2x ইকুয়াল 18 থেকে যদি 2 মাইনাস করি তাহলে হবে 16। বা x ইকুয়াল 2, এবার যেহেতু x এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে ডান পাশে গিয়ে সেটি ভাগ হয়ে যাবে, তাই 16 ডিভিশন 2, যেহেতু এখানে x এর সাথে 2 গুণ অবস্থায় আছে, ডান পাশে গিয়ে সেটি তার সাইন কি হয়ে গেল, ভাগ হয়ে গেল, ডিভিশন। বা x ইকুয়াল 16কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 8। তাহলে এখানে প্রস্থ বের করতে বলেছিল, তা প্রস্থ আমরা 34-এর কয়ে প্রস্থ ধরছিলাম x, তার মানে x এর মান আমরা পেয়ে গেছি, অর্থাৎ প্রস্থ পেয়ে গেছি। প্রস্থ হলো তাহলে 8 মিটার, সুতরাং প্রস্থ 8 মিটার, এটি হচ্ছে আয়তাকার বাগানটির প্রস্থ। এবার 34-এর গ নম্বর, বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? দেখো, বাগানটি পরিষ্কার করা মানে বাগানটির ক্ষেত্রফলের সমান পরিমাণ জায়গা পরিষ্কার করা, তাহলে বাগানটির ক্ষেত্রফল পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা, তাহলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? তাহলে আমাদের এখানে বাগানটির ক্ষেত্রফল কত সেটি বের করতে হবে। তাহলে আমাদের আয়তকার একটি বাগানের ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে আমাদের প্রয়োজন হবে কি? প্রয়োজন হবে দৈর্ঘ্য এবং প্রস্থ। ওই বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ প্রয়োজন হবে। এখন ওই বাগানের প্রস্থ আমরা পেয়েছিলাম খ নম্বরে, সেটি হচ্ছে 8 মিটার। প্রস্থ আমরা পেয়েছিলাম 8 মিটার। এখন এই প্রস্থ থেকে আমরা এর আগে দেখো ওই যে 34-এর কয়ে দৈর্ঘ্য পেয়েছিলাম x প্লাস 2 মিটার। তাহলে এখানে x এর মান যদি আমরা বসাই দিই 8, তাহলে 8-এর সাথে যদি 2 যোগ করি তাহলে 10 হবে বাগানটির দৈর্ঘ্য। তাহলে আমরা এটা প্রথমে লিখব যে খ হতে পাই বাগানটির প্রস্থ 8 মিটার। সুতরাং বাগানটির দৈর্ঘ্য ধরা হয়েছিল x প্লাস 2, অর্থাৎ প্রস্থ প্লাস 2, প্রস্থের চেয়েও দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার বেশি। সুতরাং বাগানটির দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 2 ইকুয়াল x প্লাস, এখানে দুঃখিত, এখানে x এর মান হচ্ছে 8 আর প্লাস 2 অর্থাৎ 10 মিটার। 10 মিটার হচ্ছে বাগানটির দৈর্ঘ্য। আমরা এখানে প্রস্থ ধরেছিলাম x, আমরা এখানে x উল্লেখ করে দিতে পারি, x ইকুয়াল 8 মিটার। খতে পাই বাগানটির প্রস্থ x ইকুয়াল 8 মিটার। তাহলে বাগানটির দৈর্ঘ্য হবে কি? x প্লাস 2 অর্থাৎ 8 প্লাস 2 ইকুয়াল 10 মিটার। এখন বাগানটির দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি। কেন আমরা বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করেছি? এই বাগানটির ক্ষেত্রফল বের করার জন্য। তো সুতরাং বাগানটির ক্ষেত্রফল আমরা জানি আয়তকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য হচ্ছে কত? 10 মিটার ইন্টু প্রস্থ হচ্ছে 8 মিটার। তাহলে আমরা জানি মিটার এবং মিটার গুণ করলে হয় বর্গ মিটার, তাহলে লিখব বর্গ মিটার। বাগানটির ক্ষেত্রফল হচ্ছে 10 ইন্টু 8 বর্গ মিটার। এখন 10 এবং 8 গুণ করলে হবে 80 বর্গমিটার হচ্ছে বাগানটির ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি যে বাগানটির ক্ষেত্রফল 80 মিটার পরিষ্কার করতে খরচ হয় মোট 320 টাকা। তাহলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে, অর্থাৎ 1 বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে সেটি বের করতে হবে। সুতরাং লিখব 80 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। সুতরাং 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় এই 320 ডিভিশন 80 টাকা। তার মানে এখানে এই যে 80 বর্গমিটার যদি পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা, 80 বর্গমিটার, তাহলে 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হবে তার 80 ভাগের 1 ভাগ, অর্থাৎ 320 ভাগ 80 মানে 80। তাহলে এই 320কে যদি 80 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 4।
4 8 32, 0 0 কাটা যাবে, 8 দিয়ে 32 ভাগ করলে হবে 4, 4, তাহলে 4 টাকা, 4 টাকা। উত্তর হচ্ছে 4 টাকা। উত্তর 4 টাকা। এটি হলো 34-এর গ নম্বর প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।